বাংলার ইতিহাসে এমন একজন বিপ্লবী ছিলেন যিনি শুধু ইংরেজদের বিরুদ্ধেই নয়, লড়েছিলেন সমাজের বৈষম্য, ধর্মের অপব্যবহার এবং জমিদারদের শোষণের বিরুদ্ধেও। তার নাম ছিল তিতুমির। তবে আপনি কি জানেন তিনি এক টুকরো বাঁশ দিয়ে ইতিহাস গড়েছিলেন? 1802 সালের পশ্চিমবঙ্গের বারাসাতের চাঁদপুর গ্রামে জন্ম নেন সৈয়দ মীর নিসার আলী। বাল্যকাল থেকেই তিনি ছিলেন ধার্মিক ও জ্ঞানপিপাসু। শৈশবের শিক্ষাজীবন শেষে তিনি ইসলাম ধর্ম নিয়ে গভীরভাবে অধ্যয়ন শুরু করেন। পরে হজ পালন করতে গিয়ে আরব বিশ্বে ইসলামী আন্দোলনের জোয়ার দেখে ফেরেন এক রূপান্তরিত মানুষ হিসাবে। তিনি বুঝলেন ধর্ম শুধু একটা আচার নয়, বরং এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। ফিরে এসে তিনি দেখতে পান কৃষকরা দিন দিন গরিব হচ্ছে, জমিদার আর ইংরেজ শাসকরা দিন দিন ধনবান হচ্ছে। তিনি এটা সহ্য করতে পারলেন না। তিনি ধর্মকে ব্যবহার করলেন মানুষকে জাগানোর জন্য। উপদেশ দিলেন, শোষণের বিরুদ্ধে দাঁড়াও, অন্যায় সহ্য করো না। তার বক্তব্যে ইসলামের আদর্শ ছিল, কিন্তু সেই আদর্শ ছিল মানবিকতার আর ন্যায় বিচারের পক্ষে। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন গ্রামের মানুষের নেতা, এক বিপ্লবী যাকে মানুষ চিনত তিতুমির নামে। 1830 সালের দিকে জমিদার ও ইংরেজদের চাপ আরো বেড়ে যায়। তিতুমির বুঝতে পারলেন শুধু আদর্শ দিয়েই হবে না, চাই সংগঠন, চাই প্রতিরোধ, চাই শক্তি। তিনি শুরু করলেন নিজস্ব বাহিনী গঠন, যেখানে ছিল কৃষক, শ্রমিক, দরিদ্র, হিন্দু, মুসলিম ও সাধারণ মানুষেরা। প্রায় 15,000 মানুষের এই বাহিনী ছিল নিঃস্ব, কিন্তু তারা ছিল আত্মবিশ্বাসে ভরপুর। এরপর তিনি গড়ে তুললেন ইতিহাসের এক অন্যান্য প্রতিরোধ দুর্গ, বাঁশের কেল্লা। হ্যাঁ, বাঁশ আর মাটি দিয়ে বানানো এই দুর্গ কোনো রাজা বা নবাবের নয়, বরং ছিল মানুষের দুর্গ, স্বাধীনতার প্রতীক। বাঁশের গায়ে কাদা মেখে চারপাশে পরিখা তৈরি করে প্রতিটি প্রাচীরেই মানুষ দাঁড়িয়েছিল সাহস নিয়ে। এই কেল্লা ছিল কেবল প্রতিরক্ষার নয়, এটা ছিল মানুষের প্রতিরোধের প্রতীক। তিতুমির বলেন, এবার আমাদের হাতে বন্দুক না থাকলেও বুকে আসে সাহস এবং আত্মবিশ্বাসে ভরপুর। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। 1831 সালে নভেম্বর মাসে ব্রিটিশরা আর সহ্য করতে পারছিল না তিতুমিরের জনপ্রিয়তার প্রভাব। অবশেষে 19শে নভেম্বর একটি বড় সেনাবাহিনী নিয়ে ঘিরে ফেলা হয় বাঁশের কেল্লা। কামান, বন্দুক, ঘোড়া, সিপাহী সব নিয়ে আক্রমণ চালায় ব্রিটিশরা। তাদের মুখোমুখি দাঁড়ায় নিরস্ত্র কৃষক, শ্রমিকের বাহিনী। যুদ্ধে প্রায় 300 গ্রামবাসী প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন, কিন্তু কেউ পিছু হটেনি। তিতুমির শেষ পর্যন্ত লড়াই করেন এবং শহীদ হন। সেই কেল্লা ধ্বংস হয়ে যায়, কিন্তু থেকে যায় তার গল্প এবং বীরত্বের প্রতীক। একজন মানুষের সাহস কিভাবে একটা জাতির জন্য দৃষ্টান্ত হতে পারে, সেটিই প্রমাণ করে গেলেন তিতুমির। আমরা এখন প্রযুক্তি নিয়ে কথা বলি, উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু এমন দিনের পেছনে আছে বহু মানুষের আত্মত্যাগ। যেমন তিতুমির, তিনি শিখিয়েছিলেন স্বাধীনতা কেউ দেয় না, তা ছিনিয়ে নিতে হয়। তার বাঁশের কেল্লা ছিল অস্ত্র নয়, ছিল প্রতিরোধের মনোবল। তিতুমির হয়তো আজ নেই, কিন্তু তার কাহিনী আমাদের আত্মার ভেতর বেঁচে আছে, এক অনুপ্রেরণার আগুন হয়ে। আপনি যদি চান বাংলার ইতিহাসে এমন হারিয়ে যাওয়া অথবা গৌরবময় গল্প জানতে, তাহলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। তিতুমিরের গল্প ছড়িয়ে দিন প্রজন্ম থেকে প্রজন্ম।